প্রথমবারের মতো পোস্টাল ভোটের সুযোগে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। কেউ কেউ আবার হাজারো মাইল পাড়ি দিয়ে দেশে ফিরেছেন ভোট উৎসবে যোগ দিতে। প্রবাসীদের সঙ্গে কথা বলে ভোট উৎসবের গল্প জানাচ্ছেন পান্থ রহমান। দেশজুড়ে নির্বাচনী উৎসব, প্রার্থীরা ব্যস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে। ভোটারদের পক্ষে টানার চেষ্টায় তারা। নির্বাচনের এমন উত্তেজনায় প্রথমবারের মতো যুক্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 5 লাখ প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন, যার মধ্যে দেশে পৌঁছেছে প্রায় 4,23,000 ব্যালট। নাম অ্যাড্রেস সব আমি দিয়েছি জাপানের। তারপর এখান থেকে আমরা একটা লেটার পেয়েছি, ওইটার ভিতরে আবার পাঠানোর জন্য আরেকটা ইনভলভ দিয়ে দেখ, একদম মানে উইদাউট পেমেন্ট। মানে আমরা পোস্ট অফিসে গেছি, পোস্ট অফিসে এটা পেমেন্ট করতে হবে না। তো এত সুন্দর সিস্টেমটা, এটা আসলে একটা বিগ সারপ্রাইজ ছিলাম আমরা। তারপরে এটা মনের খুশি যে এই বিদেশ লাইফে প্রথম আমরা আসলে ভোট দিচ্ছি, এতে শান্তি আর কিছু আছে ভাই? অত্যন্ত উৎফুল্ল, আনন্দিত যে আমরা বাংলাদেশের মতো দেশে একটা বিদেশ থেকে একটা ভোট দিব, এটা সবাই আগ্রহ প্রকাশ করছে। রেজিস্ট্রেশন করার পর ওনারা এনআইডি কার্ড লাগে, এভরিথিং লাগে, এরপরে ওনারা প্রত্যেক অ্যাড্রেসে ভোটারই পাঠিয়ে দিচ্ছে ব্যালট। ভোটের উত্তেজনায় যুক্ত হতে অনেকে দেশেও ফিরেছেন নিজের পছন্দের নেতা নির্বাচনে। আগে যে ছোটবেলায় আমরা ভোটের মধ্যে একটা আনন্দ উৎসব পাইতাম, মনে হইতাছে কোনো চাঁদ রাত হইতাছে, কোনো ঈদের মেলা হইতাছে, কোনো বৈশাখী মেলা হইতাছে, সেই জিনিসগুলো এখন খুঁজে পাওয়া যেতেছে না। সত্যিকারই করা বলতে আমার এই জীবনের প্রথম, মানে একবার ভোট দিয়েছিলাম, আর এই প্রথম, এই সেকেন্ডবার ভোট দিব ইনশাল্লাহ। এখন বহির্বিশ্বে যারা আছে বাংলাদেশিরা, এদের জন্য যে একটা ভোটের ব্যবস্থা করছে, এখন বিদেশে বসে আপনি ভোট দিতে পারতেছেন, এটা কিন্তু একটা ভালো কাজ, অনেক ভালো কাজ হয়েছে। ওখানে যদি থাকতাম তাহলে তো আমি ভোট দিতে পারতাম। চলে আসছি আমার বিজনেসের কাজে, এখন যেহেতু ভাগ্যবশত ভোটের টাইমটা পড়ে গেছে, তাহলে তো ভোট ইনশাল্লাহ দিতে হবে। নিজের ভোটাধিকার প্রয়োগ করে দেশ গঠনে ভূমিকা রাখতে পেরে আনন্দিত এই প্রবাসীরা। তাদের মতে ভোট শুধু অধিকার নয়, এটি সম্পদও। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।